তো আজকে সংক্ষিপ্ত আলোচনা করব বলে আপনাদের খেদমতে ছোট্ট ছোট্ট তিনখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই তিনটি আয়াতকে নিয়েই আজকাল এবং এক টুকরা হাদিস আজকাল আলোচনা হবে ইনশাআল্লাহ। আজরে কোন ইনশাআল্লাহ। ভাইজান, শুরুতেই আমরা আল্লাহর প্রশংসা করে নিই, ঠিক কিনা? নবীর শানে দরুদ আর আল্লাহর প্রশংসা দিয়েই আমরা আলোচনা শুরু করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহূর্তে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করায় নিয়ে যে একটা জান্নাতের বাগানে বেহেশতের টুকরায় নূরানি মজলিসে বেহেশতি পরিবেশে টুপি মাথায় দিয়ে জুব্বা গায়ে দিয়ে সুন্নতি লেবাস পরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতা অবস্থায় যে জান্নাতের বাগানে আমাদেরকে বসতে দিলেন, বসার তৌফিক দিলেন, আল্লাহ সেই প্রভুর দরবারে, আল্লাহর দরবারে, মনিবের দরবারে সকলেই জোরে সোরে হৃদয় দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মায়েরা বলেন মনে মনে আলহামদুলিল্লাহ। বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। প্রশংসা কার? আল্লাহ। দরুদ আর সালাম নবীজির শানে, যে নবীর কারণে পৃথিবীটা এত সুন্দর, ঠিক কিনা? আজকে পৃথিবী এত সুন্দর কার কারণে? এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গ্যালাক্সি মিল্কি ওয়ে, এক কথায় পৃথিবীতে যা আছে, সাগর মহাসাগর হাওর গাওর পুকুর পুষ্করণী, ও মুসলমান, যা চোখে ধরা পড়ে আর পড়ে না সব কিছু আমার আল্লাহর রাব্বুল আলামিন আমার নবীর জন্য আল্লাহ সব প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। কোন সেই নবীর শানে দরুদ পড়ার দরকার আছে না নাই? জোরে বলি সকলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা দরুদ পড়লাম এবং প্রশংসা করলাম, শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহর। দরুদ পড়লাম কার শানে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ কোরআন শরীফে বলেন নাই? বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা জগৎ সমূহের যিনি প্রতিপালক সেই রব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। কোন নবীর শানে আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। নবী গো, তামাম আলমের জন্য, তামাম বিশ্বের জন্য আপনাকে রহমত করে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ আর এক জায়গায় বললেন সূরা আহজাব আয়াত নাম্বার 56, রব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও দুনিয়ার মানুষ, নিশ্চয় আল্লাহ তাআলা এবং তার ফেরেশতাকুল নবীর প্রতি দরুদ পাঠায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবীর প্রতি দরুদ আর সালাম পাঠাও। কোরআন শরীফে নাই? আল্লাহ বলে দিলেন, কত সুন্দর কথা। আল্লাহু আকবার। সম্মানিত ভাইজান, তাহলে আমরা প্রশংসা করলাম কার? দরুদ পড়লাম কার শানে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা দরুদ পড়লাম। এখন আসেন আমার তেলাওয়াতকৃত আয়াতের দিকে আস্তে আস্তে করে আমরা ঢুকে যাব। আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি সূরা কলম আয়াত নাম্বার 52। এই সূরার ভিতরে মোট আয়াত আছে 52টি, পৃষ্ঠা নাম্বার 588, লাইন হলো 4, আর অবতীর্ণ হলো এই সূরাটি রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগিতে এই সূরাটি অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখন তেলাওয়াত, তরজমা, তারপরে আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার সাথে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর পানাহ চাচ্ছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ পাকের নামে আরম্ভ শুরু করছি। ওয়ামা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আল্লাহু আকবার। সরল তরজমা, এই কোরআন সারা বিশ্বের জন্য নসিহত। সুবহানাল্লাহ। এখানে যিকর শব্দের অর্থ নেওয়া হয়েছে কি? নসিহত। আল্লাহ যে কোরআন নাজিল করেছেন, এই কোরআন কি জাতির জন্য কি নসিহত। এটা কোন জাতি? গোটা বিশ্বে আল্লাহ যত মানুষ প্রেরণ করেছেন, এখানে মুসলমানের কথা বলেন নাই, হিন্দুর কথা বলেন নাই, খ্রিস্টানের কথা বলেন নাই, তার বৌদ্ধের কথা বলেন নাই, হিন্দু ভাইদের কথা বলেন নাই। আল্লাহ এখানে মুমিন বলেন নাই, মুসলিম বলেন নাই, মুসলমান বলেন নাই। আল্লাহ বলেছেন সারা বিশ্বের। তাহলে গোটা বিশ্বে যত মানব মণ্ডলী আছে, যত জিন আছে, মানুষ আছে, কেননা আল্লাহ দুইটা জাতিকে পৃথিবীর জমিনে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামির জন্য, দাসত্বের জন্য, ইবাদতের জন্য। কথা বলেন ঠিক কিনা? সে জাতি কোন দুটা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুন্দর করে জানিয়ে দিলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন যে দুইটা জাতি, একটা হলো মানুষ আর একটা হলো কি জিন। এই দুই জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর গোলামির জন্য, দাসত্বের জন্য, ইবাদতের জন্য। ইল্লা অন্য কোন উদ্দেশ্যে নয়। ইল্লা মানে কি? ব্যতীত। তাহলে গোলামি, দাসত্ব, ইবাদত, ইল্লা মানে কি? ব্যতীত, অন্য কোন উদ্দেশ্যে সৃষ্টি করা হয় নাই। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইজান, তাহলে আল্লাহ এই কোরআনকে অবতীর্ণ করলেন, এটা হলো নসিহত। এই নসিহত যারা মানবে তারাই স্মরণের মানুষে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই নসিহতের সংস্পর্শে যারা আসবে তারাই স্মরণের মানুষে পরিণত হয়ে যাবে। এই নসিহত অনুযায়ী যদি কোনো দেশ চলে, সেই দেশ হবে কি? স্মরণের দেশ। সেই দেশ হবে, আমার ভাইয়েরা, একদম টাটকা আল্লাহর রহমত প্রাপ্ত দেশ। বৃষ্টির মতো রহমত ঝরবে, বৃষ্টির মতো নিয়ামত ঝরবে, বৃষ্টির মতন সাকিনা ঝরবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আজকে কেন শান্তি পাই না? সালাম দেই শান্তি পাই না, নামাজ পড়ি শান্তি পাই না। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ি শান্তি পাই না, রোজা করি শান্তি পাই না, ইবাদত করি শান্তি পাই না। ও মুসলমান, কোন আমলে শান্তি পাচ্ছি না। আজকে আম খাই মজা লাগে না, কাঁঠাল খাই মজা লাগে না। আগে ধান বাড়ি যারা বাসনা করা ধান, রাস্তা দিয়ে হাঁটতাম, কি ঘেরান। এখন হাতে নিয়ে ডলা দেন, তাও নাকে দেন, তাও বাসনা করে না। কথা বলে, হ্যাঁ, কোনো শান্তি নাই। তার কারণ কি? শান্তি না থাকার কারণ হলো যে যখন কোন দেশের মানুষ আল্লাহকে ভুলে যায়, কোরআনকে ভুলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই দেশ থেকে শান্তি উঠায় নেন। সে দেশে কি উঠায় নেন? শান্তি উঠায় নেন। আর রাসূলের হাদিস হলো, সেই দেশে আল্লাহ নারী নেতৃত্ব চাপায়া দেন। কি নেতৃত্ব? নারী নেতৃত্ব চাপায়া দেন। তাহলে আমরা মোটামুটি অনেক সুবিধায় আছি নাকি? কর, হ্যাঁ। সম্মানিত ভাইয়েরা, খুব মনোযোগ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, নসিহত নাজিল করেছি, কোরআন নাজিল করেছি তোমাদের জন্য। আমি আল্লাহর গোলামি তোমরা করবা, দাসত্ব তোমরা করবা কোরআন মাফিক। আমার কোরআন মাফিক জিন্দেগি যাপন করে, নবীদের তরিকা অনুযায়ী, নবীদের আখলাক অনুযায়ী, চরিত্র অনুযায়ী তোমরা তোমাদের জীবনটারে করবা। আমি আল্লাহ এর বদৌলতে তোমাদের জন্য নিয়ামতপূর্ণ জান্নাত আমি আল্লাহ বরাদ্দ করে রেখে দিয়েছি। ভাইজান, জান্নাত কয়টা? জোরে কোন? জাহান্নাম কয়টা? 7টা, ঠিক কিনা? তা আমরা এই পৃথিবীতে মুসলমান বেশি না কাফের বেঈমান মুশরিকরা বেশি? হ্যাঁ, না, কাফেরের সংখ্যা বেশি,
উহুদের ময়দানে, বদরের ময়দানে মুসলমানের সংখ্যা কত ছিল? বদরের ময়দানে মুসলমানের সংখ্যা কত ছিল? 313 জন। উহুদের ময়দানে 1000, আর ওদের ছিল প্রায় 3000। মুতার যুদ্ধে মুসলমানের সংখ্যা 3000, ওরা লক্ষাধিক। কি তাহলে কম না বেশি? মুসলমান কম না বেশি? মুসলমান কম। আমার ভাইজান, কিয়ামতের ময়দানে রাসূল বলেছেন 73টা কাতার হবে, তার মধ্যে একটা যাবে জান্নাতে, বাকি সব জাহান্নামে যাবে। তাহলে ওখানেও কম, ঠিক কি না? তাহলে এখানে কি? এখানেও কম। তাহলে আশা করা যায় আমরা যারা কম আছি, আল্লাহ আমাদের কবুল করে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেখানে কম সেখানে বরকত বেশি, যেখানে কম সেখানে কি বরকত বেশি, এবং আল্লাহর রহমতের ফেরেশতারা ওখানে ঘোরাঘুরি করে বেশি। সুবহানাল্লাহ কোন? সম্মানিত ভাইজান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। দলিল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার বান্দা যদি 2টা আমল করে, কয়টা? 2টা আমল করে। একটা হলো ঈমান আনবে, আর একটা আমল করবে। এই 2টা কাজের বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বললেন, নিশ্চয়ই যাহারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস বরাদ্দ করে রেখে দিয়েছেন। খালিদিনা ফিহা, তারা জান্নাতুল ফিরদাউসের ভিতরে ঢুকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, কোশ্চিন কালেও বাহির হতে চাবে না। এ কথা কে বলেছেন? জোরে বলেন মুসলমান, কে বলেছেন? আমার আল্লাহ বলেছে। আল্লাহর ওয়াদা ঠিক থাকবে তো নাকি? আল্লাহর ওয়াদা ঠিক থাকে না, আমাদের ওয়াদা ঠিক থাকে না। হ্যাঁ, আল্লাহর ওয়াদা ঠিক আছে, আল্লাহ জান্নাত দিবেই। এই 2টা কাজ করো, আল্লাহ জান্নাত দিবেই। ঈমান আনবেন কার প্রতি? আল্লাহর প্রতি, জান্নাত দিবেন। আমল করবেন কার? আল্লাহর। কেন আমল করবেন? আল্লাহ তো আমল করার জন্যই বানাইছে। কি খালি কি বাচ্চা প্রোডাকশন দেওয়ার জন্য বানাইছে নাকি? হ্যাঁ, ওই যে শুয়ে আছে ল্যাপের ভিতরে, লজ্জা থাকা দরকার। সারা জীবন শুইছে, আইজও শুয়ে আছে। বেহেশতের বাগান এখানে রাখিয়া বিছানায় শুয়ে আছে, মনে হয় আল্লাহর ওলি জন্ম হবে এক একটার পেট থেকে। কথা কয় না কে? মনে হয় ওলি জন্ম দিবি, দিবে ড্যান্সার আইয়ুব বাচ্চুর মতন। সারাদিন তো খালি টিভি দেখে আর যক্ষা দেখে। এ কথা কয় না কে? স্টার জলসা, জি প্লাস, কিরণ মালা তো এখন নাই। এরা দোয়া করছে আল্লাহ তাড়াতাড়ি যেন কিরণ মালা আইসে ফির। হ্যাঁ, কিরণ মালা স্টার জলসা দেখে সাওয়া প্রোডাকশন দেয়। ও সাওয়া তো আইয়ুব বাচ্চুর মতো, মমতাজের মতন হবে। কি কন? কোরআন পড়েন, তেলাওয়াত করেন, কোরআন পড়েন, তেলাওয়াত করেন, নামাজ পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন। ওই পেটে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে বরফির আব্দুল কাদের জিলানীর মতো সন্তান দিয়ে দিবে। সুবহানাল্লাহ কোন? ওই পেটে খালিদ বিন ওলীদের মতো সন্তান আসবে, ওই পেটে বাইজিদ বুস্তামির মতো সন্তান আসবে। কথা বলে। সম্মানিত ভাইয়েরা, এখন তো কোনো যুবকের সিট ফাঁকা নাই, যুবতীরও ফাঁকা নাই। আমি একবার এক নাতনিকে ইয়ারকি করে বলছিলাম, এই তোর দাদি তো বুড়ি হয়েছে, তো আমি তো চিন্তা করছি যে তোরে নাকি বিয়ে করা যায় নাকি। কয় দাদা সিট ফাঁকা নাই, 5 জন পাছত ঘোরছে, ঘোরছে। কয়জন? 5 জন বলে হলে ঘোরছে পাশের মধ্যে। দেখছেন কারবার? তাহলে এতটুকু মেয়ের সিট বলে ফাঁকা নাই, যুবকরা কি ফাঁকা আছে নাকি? ফাঁকা তাহলে আমারে বলিয়েন, আমি বুক করে দেব। হ্যাঁ, ফাঁকা নাই। ক্লাস 3 মেয়ে, ক্লাস 3-তে পড়ে, সেই মেয়ে ক্লাস 5-এর ছেলেকে চিঠি দেয়, আই লাভ ইউ। বাবা কোথায় আছে? দেখ কোথায় আছে ভাই। এগুলো তো ওই মায়ের কাছে শেখে, বাবার কাছে শেখে। কথা বলে। টিভি দেখি দেখি শেখে। কথা বলেন ঠিক কিনা? মায়ে ধরে বসে সন্তানকে, এ বসো সিরিয়াল দেখো। সিরিয়ালের সময় দেখে কিভাবে প্রেম করে, কিভাবে ভালোবাসে, কিভাবে চুমা খায়, কিভাবে জড়ায়া ধরে। এ সাওয়া তো নরম
তেল, ঠিক কিনা? এটা যেটাই দেখবে সেটাই মনে থাকবে, যেটাই দেখবে সেটাই মনে থাকবে। এরে বাবা যেভাবে জড়ায় আধার, যেভাবে চুমা খায়, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, কথা কর সাওয়ায় তো ঘিরে এত মজা খায় জায়গা। সাওয়ান আস্তে আস্তে এমন পাকা হয়, পাকা বাঁশের কঞ্চি। হ্যাঁ, কথা বলেন ঠিক কিনা? পাকা বাঁশের কঞ্চে, মা হইলো পাকা বাঁশ, আর সেই বাঁশের কঞ্চে হলো সাওয়া, এটাও পাকা। বিদায় বলবো, মা দুটা পায়ে ধরলাম রে মা। টিভিতে যদি দেখা যায়, যদি আপনারা প্রজেক্টরে যদি দেখতে পাচ্ছেন, আমার হাত দুটো দেখেন, তোমাদের দুইটা পায়ে ধরলাম। বাচ্চাদেরকে নষ্ট করবেন না, তাদেরকে কোরআন শিখান, তাদেরকে আদব শিখান, ভদ্রতা শিখান, তাহলে তারা এই জাতিকে একটা সুন্দর সন্তান উপহার দিবে, ঠিক কিনা? জোরে কর। আর মেয়েদেরকে বলবো, শোনো, তোমাদের আব্বা আম্মা কত কষ্ট করে তোমাদেরকে লেখাপড়া শিখায়। হ্যাঁ, এমনও মেয়ে আছে বিবাহ হয়েছে, বাপে জানে না, মাও জানে না যে বিয়ে হয়েছে, কথা কন না? হ্যাঁ, তা আমি বলবো, এ বোন, আমি বলবো, তুমি যে লাভ ম্যারেজ করলা, মাও জানলো না, বাবাও জানলো না, প্রতিবেশীও জানলা না, তোমার গর্ভে যেটা আসবে ডবল লাভ ম্যারেজ করবি। দুনিয়ার হিসাব দুনিয়ায় ক্লোজ, কথা বলে। বিদায় খুব ঠান্ডা মাথায় আলোচনা শোনেন, খুব ঠান্ডা ব্রেনটা একদম পরিষ্কার করেন, আলোচনা শুনতে থাকেন। ইনশাআল্লাহ আজকে কিছু আমি দিয়ে যাব এখান থেকে, আলহামদুলিল্লাহ। কোন সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দারে কি জন্য তোমাদেরকে তৈরি করেছি আমি। সূরা বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন, জানলে আমার সাথে পড়েন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বললেন যে, হে মানুষ সকল, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তৈরি করা হয়েছে আল্লাহর গোলামির জন্য, দাসত্বের জন্য, ইবাদতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের জন্য? ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করেছে, আলহামদুলিল্লাহ। কোন